হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এই ভিডিওটা শ্যুট করছি ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিকে এসে, যেখানে আমরা দার্জিলিং বেড়াতে গেছিলাম হচ্ছে ডিসেম্বরের এন্ডে ক্রিসমাসের ছুটিতে। কিছু কারণবশত আমি দুটো ভিডিও দেওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কি কারণ সে সমস্ত ডিটেলসে আমি আর যাচ্ছি না, কিন্তু 2 মাস পরে আমি ভাবলাম যে ভিডিওগুলো আইডিয়ালি আমার এবার অন্তত দেওয়া উচিত, কারণ এখনই অলরেডি অনেকটা দেরি এবং কোনো কন্টিনিউয়েশন নেই। বাট যাই হোক, তোমরা প্লিজ কিছু মনে করো না, আজ থেকে আমি আবার নতুন ভিডিও দেওয়া স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওতে রয়েছে আমাদের দার্জিলিংয়ের হোটেল রুম ট্যুর। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। আর আমি এই ব্লগটা স্টার্ট করছি রামাদা দার্জিলিং থেকে। দিস ইজ আওয়ার রুম, দিস ইজ 508 5th ফ্লোরে। সো তোমাদেরকে দেখাবো আমাদের রুম। তো এই হচ্ছে মেন ডোর, যেখান দিয়ে আমি ঢুকছি। এইবারে তোমাদের আমি ফুল ভিউটা দেব। এটা কিন্তু ভিউ রুম, মানে এদের প্রিমিয়াম রুম, সব থেকে ভালো রুম এটা। লেট মি শো ইউ দ্য রুম। আমরা জাস্ট রুমে এন্টার করেছি, তো আমরা কিন্তু এখনো কিছু দেখিনি নিজেরাও সেভাবে, প্রথম তোমাদের দেখাবো। তো রুমে এন্টার করলেই এখানে যেরকম শু র্যাক রয়েছে, তার সাথে এখানে একটা ইলেকট্রিক সেফ রয়েছে। আর আই এম শিওর দিস শুড বি দ্য ওয়াশরুম। লেট মি শো ইউ। ইয়েস, দিস ইজ দ্য ওয়াশরুম। সো দিস ইজ দ্য ওয়াশ বেসিন। And the best part, you have bathtub. কিন্তু তো দিদানের প্রবলেম হবে, এর মধ্যে উঠে বসে তারপরে নামতে হবে। Anyways, so you have a bathtub here, okay? এখানে উঠে বসে নামতে হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখানে একটা রয়েছে ড্রেসিং ইউনিট, ফুল লেন্থ মিরর যেরকম থাকে। আর আর কত শর্ট, এইখানে রয়েছে একটা ওয়ার্ড্রোব, বেশ অনেকটা বড় ওয়ার্ড্রোব। ওখানে স্লিপার দেওয়া রয়েছে, আয়রন রয়েছে, আয়রন টেবিল রয়েছে। আচ্ছা, আর এই হচ্ছে বেড। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, আর এইখানে স্পেস আছে যেখানে আমরাও ইউটিলাইজ করব। একটা অ্যাডিশনাল বেড এখানে দেওয়া হবে, কেননা এখানে একটা ওই ক্যাম্প খাটের মতো বেসিক্যালি দিয়ে দেওয়া হবে, আর কিছু করার নেই। আপাতত আমরা একটাই রুম পেয়েছি, বাট যাই হোক। অ্যান্ড দেন এইখানে রয়েছে মিনি বার, আর তার সাথে কমপ্লিমেন্টারি অ্যাজ ওয়েল অ্যাজ চার্জেবল আইটেমস যা যা দরকার হতে পারে। এখানে বটল রয়েছে অনলি ফর হিটিং অর বয়েলিং ওয়াটার। আচ্ছা, এইখানে রয়েছে টিভি। এখানে রয়েছে একটা স্টাডি এরিয়া, এখানে বসে লিখতে পারো। এইখানে আরেকটা মিরর রয়েছে, যেখানে গুজুকে তোমরা একটু একটু দেখতে পাচ্ছ, আর আমাকে দেখতে পাচ্ছ মিররে। আর এইখানে একটা বসার জায়গা রয়েছে, এখানে একটা ডাইনিং স্পেস রয়েছে, যেখানে আই বিলিভ দিজ আর কমপ্লিমেন্টারি। কিছু কুকিজ, কিছু ফ্রুটস, চকলেটস এইসব রয়েছে। ওকে, তো এই হচ্ছে রুমের ভিউ। আমি আগেই আজকে, যার জন্য আমি সবাইকে বললাম কেউ কিচ্ছু এখন ইউজ করো না, আমি আগে রুম ট্যুর দেব। এই দেখো, রুমটা কিন্তু বেশ স্পেশিয়াস। এবং এইবারে যেটা তোমাদের দেখাবো, দ্য বেস্ট পার্ট, নেক্সট ভ্লগে তোমাদের সকালের ভিউটা দেখাবো। বাট উইথ দিস প্রিমিয়াম রুম you get this big balcony. This is so beautiful. এবং ঠান্ডা কিন্তু খুব লাগছে না, তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমি এটা পাতলা রেগুলার টি শার্ট, এই যে আমি এটা পাতলা রেগুলার শার্ট, আর তার উপরে একটা খুব পাতলা জ্যাকেট পরে আছি। মানে দিস ইজ উলেন জ্যাকেট, শ্রাগের মতো। বুঝো, তোমার প্যান্ট ভিজে যাবে, দাঁড়াও, উঠো না এখন না, কালকে সকালে উঠিয়ে দেখাবো। হ্যাঁ, আমি করে দেবো। আচ্ছা, গুজু এখন নিজে দোলাচ্ছে। সো ইউ হ্যাভ আ দোলনা হিয়ার, তাই তো?
ওকে অ্যান্ড এক্সপেক্টেড এদিকেই কোথাও কাঞ্চনজঙ্ঘা ভিউটা হবে। বুঝো, দূরে যাও, দূরে যাও। এক্সপেক্টেড এদিকেই কোথাও কাঞ্চনজঙ্ঘা ভিউটা হবে, যেটা কাল সকালের আগে বোঝা যাবে না অফকোর্স। আর এখানেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড এবং খুব সুন্দর ভিউ। আর ওই যে তোমরা কি দেখতে পাচ্ছ ওখানে কি লেখা? রাইট ইউ আর, দ্যাটস কেভস, কেভেন টাওয়ার্স, একদম সামনে। চলো দার্জিলিং এর রাতের ভিউ। এখানে অনেক লাইট জ্বলছে, বম লাইট জ্বলছে, যার জন্য বোঝা যাচ্ছে না আর কি, বাট ইয়া, সো দিস ইজ ইট। কালকে সকালে আরো ভালো করে ভিউ দেখাবো তোমাদের। অ্যান্ড এটা খুবই স্ট্র্যাটেজিক্যালি আর কি পজিশন আমি বলবো, দ্য বেস্ট পার্ট। আর এই যে ক্লক টাওয়ার, একদম আইকনিক ক্লক টাওয়ার। তো চলো রুম ট্যুর দিয়ে দিলাম, তার সাথে এই ব্যালকনি ট্যুরও দিয়ে দিলাম। এইটা এসে মুখে লাগবে, ব্যথা লাগবে। চলে এসো, চলে এসো। তো তোমাদের রুম ট্যুর দিয়ে দিলাম, তার সাথে এই সুন্দর ব্যালকনিটা দেখিয়ে দিলাম। কালকে সকালবেলা এখান থেকে ভিউটা কেমন লাগে সেটা দেখিয়ে দেবো। ঠান্ডা সেরকম নেই, মানে এখন অব্দি অন্তত খুব ঠান্ডা এরকম লাগছে না। পর্দাগুলো তাও টেনে দিই, ঘরটা একটু গরম থাকবে। চলো এখনকার মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, টাটা বাই, গুড নাইট।